যে খবর বালিঘাট নিয়ে দখল নিয়ে যে এই দুই গোষ্ঠীর সংঘর্ষ এবং তাতে যে 20 বছরের এক যুবকের মৃত্যু হয়েছে, এই ঘটনায় এক তৃণমূল নেতা সহ 5 জনকে পুলিশ গ্রেফতার করেছে। বিষয় বিস্তারিত জানতে কথা বলবো আমাদের প্রতিনিধি ভাস্কর মুখোপাধ্যায়ের সঙ্গে। ভাস্কর, কি খবর রয়েছে? স্বর্ণালী, এই মুহূর্তে আমরা গ্রামে এসেছি। গ্রামে পরিস্থিতি যথেষ্ট উত্তেজনা রয়েছে এবং প্রচুর পুলিশ এখানে মোতায়েন করা হয়েছে। ঘটনার সূত্রপাত গত কয়েকদিন ধরেই এই গ্রামে বালির যে ঘাট রয়েছে, অর্থাৎ সেই বালিঘাটের দখল কে রাখবে, কোন গোষ্ঠী রাখবে, সেই নিয়ে ঝামেলা। এখানে গ্রামে মূলত দুটো গোষ্ঠী রয়েছে, একটা কাজল শাহ আর একটা হচ্ছে আতাই শেখ। এই দুটি গোষ্ঠী এই ঘাটের দখল নেওয়ার জন্য তাদের নিজেদের মধ্যে ঝামেলা চলছিল এবং কালকে এই ঝামেলা চরমে ওঠে। কালকে যেটা গ্রামবাসীদের সূত্রে আমরা জানতে পারছি, কালকে সন্ধ্যে থেকেই বোমা মজুত করা হয়েছিল গ্রামে এবং দুই দলের মধ্যে 7টা থেকে 7:30টার মধ্যে সংঘর্ষ শুরু হয় এবং ব্যাপক বোমাবাজি, প্রথমে ব্যাপক বোমাবাজি হয়। তারপর এই শেখ ফাইজুল, সে হচ্ছে আতাই গোষ্ঠী এবং সে যখন শিউরি যাচ্ছিল তখন তাকে মাঠে তাকে খুন করা হয় বলে অভিযোগ। তো মাঠে থেকে ধরা হয় এবং তাকে বোঝালি দিয়ে কোপানো হয়। ঘটনাস্থলে তার মৃত্যু হয়। পরে তার মৃতদেহ পুলিশ উদ্ধার করে এবং শিউরি সদর হাসপাতালে নিয়ে যায়। এবং পুরো ঘটনাটাই কিন্তু এই বালির খাদানকে রাজের দখলে থাকবে সেটা নিয়ে এবং দীর্ঘদিন ধরে এখানে ঝামেলা হয়েছে। গ্রামবাসীদের অভিযোগ যে এর আগেও বেশ কয়েকবার এখানে গ্রামে ঝামেলা হয়েছে এবং গতকাল সারা রাত ধরে এখানে বোম পড়েছে এবং পুলিশ রয়েছে গ্রামে, কিন্তু পরিস্থিতি এখন উত্তেজনাপূর্ণ। এবং এই যে মারা গেছে শেখ ফাইজুল, তার বাবার অভিযোগ হচ্ছে যে কাজল শেখ, অর্থাৎ এখানে যে তৃণমূল নেতা রয়েছেন, তিনি প্রাক্তন খাদ্য কর্মাধ্যক্ষ ছিলেন শিউরি 1 নম্বর পঞ্চায়েত সমিতি, তার বিরুদ্ধে অভিযোগ এবং তার অভিযোগ যে এর নেতৃত্বেই তার লোকজন এসে এই ফাইজুলকে মারে এবং পুরো তারা গ্রামের দখল নিয়ে নেয় এবং এই মুহূর্তে প্রচুর পুলিশ রয়েছে। পরিস্থিতি এখন অনেকটা নিয়ন্ত্রণ। ধন্যবাদ ভাস্কর। রাহুল, আপনার কাছে আসবো, হচ্ছেটা কি? যেখানে দেখছি অনুব্রত মণ্ডল তিনি জেলে রয়েছেন, কিন্তু এইরকম একটা পরিস্থিতিতে যে ঘটনা বারবার ঘটে বীরভূমের ক্ষেত্রে, বালিঘাট নিয়ে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব এবং সেখানে এক 20 বছরের যুবকের মৃত্যু হলো। সে একজন তৃণমূল কর্মী, যাদেরকে গ্রেপ্তার করা হলো 5 জন, এক তৃণমূল নেতা সহ, তারাও তৃণমূলের সঙ্গে যুক্ত। পঞ্চায়েত ভোটের আগে শাসক দলের মধ্যে যদি এরকম ডামাডোল চলে তাহলে কিন্তু একটা আশঙ্কা থাকছেই। সোনালী, সমস্যা হচ্ছে যে দেখো, যে মারা গেছে এটা অত্যন্ত অনভিপ্রেত এবং দুর্ভাগ্যজনক, কিন্তু একটা সমস্যা কি হচ্ছে, এখন তৃণমূল কর্মী বলে পরিচয় আরম্ভ হয়েছে। হাওড়া ব্রিজ থেকে ঢিল মালে যার মাথায় গিয়ে পড়বে সে বলে নিজে তৃণমূল কর্মী। সমস্যা হচ্ছে যে কারা করছে, কেন করছে, এখানে প্রশাসন কোনো রেয়াত করেনি, গ্রেপ্তার করে যাদের তাদেরও তুমি বলছো তারা তৃণমূল কর্মী। সুতরাং কোনো রং দেখা হবে না। বাড়ির তরফ থেকে কিন্তু অভিযোগ করা হয়েছে, তৃণমূল নেতাদের দিকে অভিযোগের নাম তোলা হয়েছে। স্বর্ণের অভিযোগ থাকতেই পারে, কিন্তু কথা হচ্ছে কারা কোন কর্মী, কারা কিসের আড়ালে আছে, পঞ্চায়েত আগে কারা এই ব্যাপারটাকে উত্তপ্ত করতে গেছে সেটা খতিয়ে দেখা দরকার। খতিয়ে দেখার কথা আপনি বলছেন, এই যে দুষ্কৃতির সংস্পর্শ এবং এই পঞ্চায়েত ভোটের আগে যে আশঙ্কার জায়গা থেকে যাচ্ছে এবং শাসক দলের সঙ্গে বারে বারে সেই নাম উঠে আসছে, এই দুষ্কৃতির সংস্পর্শ ত্যাগ করার যে জায়গা, সেখানে তো স্বর্ণালী, আমি বলছি, তুমি বলছো নাম উঠে আসছে, আমি বলছি কারা এর পেছনে আছে সেটা বার করা উচিত। কোন রাজনৈতিক মদতপুষ্ট কারা পেছনে করছে শুধু তৃণমূল কর্মী বললে তো হবে না, অভিযোগ করলে হবে না, সার্বত্র থাকা দরকার।